আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীলঙ্কা ভ্রমণে আসি আমরা। আপনারা জানেন বাংলাদেশ থেকে আমরা একটি গ্রুপ ট্যুরে আসি শ্রীলঙ্কায়, বিজনেস ট্যুর। তো গত 4 দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষে আজকে এই মুহূর্তে আছি আমরা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। তো কলম্বো শহরের ভিতরে, কলম্বো শহরের একদম মাঝখানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। তো দেখেন, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের গুলিস্তানের মতোই লাগতেছে কিন্তু কিছুটা। আমাদের ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের যেই বিজনেস, পাইকারি বিজনেস, হোলসেল বিজনেস, ফুটপাতে ইলেকট্রিক, তারপরে যে বডি স্প্রে, লোশন বিক্রি করে স্টেডিয়াম মার্কেটের সামনে, তো ঠিক এরকমই কিন্তু একটি জায়গা ইতিমধ্যে এসে আমরা পৌঁছে গেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্রীলঙ্কার পুরা 4টা শহরে ঘুরে আমরা যত মানুষ দেখছি খুবই কম, এবং শ্রীলঙ্কার একটু বেশি সংখ্যক মানুষে কলম্বোতে বসবাস করে। জেনে রাখা ভালো, শ্রীলঙ্কা প্রায় 78,000 বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু মাত্র 2 কোটি মানুষের বসবাস। তো এর মধ্যে আমরা বেশি মানুষের দেখা পাই এই রাজধানী কলম্বোতে এসে। কলম্বোতে মানুষের আনাগোনা একটু বেশি। এখানকার স্থানীয় আর ট্যুরিস্ট যারা আছে, একটু কম মূল্যে কম প্রাইসে কেনার জন্য কিন্তু এখানে সবাই আসে। এখানে প্রোডাক্টের দাম তুলনামূলক অন্যান্য জায়গার থেকে একটু কম। আমরাও কিছু কেনাকাটা করি। আর এই যে ঠেলা গাড়িগুলো দেখতেছেন, এই ঠেলা গাড়িগুলো দিয়ে হচ্ছে পাইকারি মালগুলা যখন ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে, তখন কিন্তু ঠেলা গাড়িগুলোর প্রয়োজন হয় আমাদের একদম ঢাকার মতোই। তো এখানে আছে হচ্ছে চলাচলের বাহক স্কুটি। এই ঠেলা গাড়ি দিয়ে পাইকারি মালগুলো ওনারা নিচ্ছে। স্কুটি আর হচ্ছে আমাদের দেশে সিএনজির মতো যে টুকটুক, এগুলা দিয়ে কিন্তু চলাচল হয়। এই যে দেখেন ফুটপাতের দোকানগুলো, পাইকারি দামে জুতা বিক্রি করতেছে ওনারা ফুটপাতে। তারপর ইলেকট্রিক যে মালামালগুলো আমাদের গুলিস্তানে বিক্রি হয়, তারপরে প্যান্ট শার্ট পোশাক, ব্যাগ, স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, এগুলা কিন্তু বিক্রি করতেছে ওনারা। তো এই একটি জায়গাতেই আমরা একটু মানুষ বেশি দেখি, এবং আমাদের চোখে মানুষের আনাগোনা একটু বেশি মনে হয়। তবে শ্রীলঙ্কান স্থানীয় খুবই কম। ইন্ডিয়ান, তামিল আছে, বাংলাদেশি, তারপর বিভিন্ন ফরেনাররা যখন কলম্বো শহরে ঘুরতে আসে, বিখ্যাত যে কলম্বো শহরের মসজিদ, লাল মসজিদ, আপনারা আমার অন্য ভিডিওতে দেখছেন, লাল মসজিদ ভ্রমণে যারা আসে তারা কিন্তু এই কলম্বো শহরে ঘোরাফেরা করে। তো কলম্বো শহরটি দেখতে কিছুটা আমাদের বাংলাদেশের মতোই, আপনারা জানেন। এই তো অল্প কিছুদিন আগেই কিন্তু এই দেশটির সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করে। তো দেউলিয়া ঘোষণা করার ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু দেশটি আবার ঘুরে দাঁড়াইছে। তো শ্রীলঙ্কার মেন যে উপার্জন ক্ষমতা, এটির মধ্যে কিন্তু ট্যুরিস্ট আর হচ্ছে ওনাদের যে পোর্টের বিজনেস, মানে সমুদ্র বন্দর, এই দুইটি বিজনেস দিয়ে কিন্তু শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো আমরাও মন থেকে দোয়া করব এশিয়া মহাদেশের আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা যেন খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে। এবং শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। প্রায় 2500 বছর আগের একটি পুরানা শহর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এমন একটি শহর, এমন একটি দেশ যেখানে আমাদের মুসলিম আদিপিতা হজরত আদম আলাইহিস সালামের প্রথম পদচিহ্ন কিন্তু শ্রীলঙ্কাতেই হয়। এবং শ্রীলঙ্কা ভারত উপমহাসাগরের দক্ষিণ পূর্ব পাশে কিন্তু এই শ্রীলঙ্কা অবস্থিত। শ্রীলঙ্কা পাহাড়ি সৌন্দর্যে ভরপুর, এবং শ্রীলঙ্কার চতুর্পাশে কিন্তু সমুদ্র। এটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র, একটি দ্বীপে অবস্থিত, এবং প্রচুর পাহাড়। আমরা যখন ক্যান্ডিতে যাই, ক্যান্ডিতে কিন্তু অনেক পাহাড়, পাহাড়ের চূড়ায় আমরা থাকি। এবং নরিল্লাও কিন্তু পাহাড়। তারপর আমরা কলম্বো, নিকাম্বো, এরকম 4টি শহরে, আজকে কলম্বোতে আছি, আগামীকালকে আমরা নিকাম্বো যাব। ওখান থেকে কিন্তু আমরা চলে যাব আমাদের বাংলাদেশের ফ্লাইট ধরে। তো আমি আপনাদেরকে দেখালাম শ্রীলঙ্কার গুলিস্তান, মানে বাংলাদেশের গুলিস্তান, দেখতে ঠিক শ্রীলঙ্কার মতোই। এখন আমরা আমাদের যেই গাড়ি আছে, গাড়ি আমাদের জন্য এখানে ওয়েট করতেছে। আমরা গাড়িতে করে চলে যাব আমাদের হোটেলে। তো এখানে আমরা অপেক্ষা করব, মেইন রোডে কিন্তু চলে আসছি। গাড়ি আসতে একটু লেট হচ্ছে, তাই আমরা একটু এই যে সানগ্লাসগুলো বিক্রি করতেছে এগুলা দেখতেছি। পাশে কি দোকানপাট আছে, চলেন একটু দেখি আর কি আছে। যে ক্যাপও বিক্রি করে কিন্তু ফুটপাতে, এখানে ক্যাপ বিক্রি করতেছে। তো আমরা ভিডিও করি, কেউ কিন্তু কোনো আসলে বাধা দেয় না, বা বাধার সম্মুখীন আমরা হইও নাই। চকলেটের দোকান, এখান থেকে পাইকারি চকলেট অনেকে দেশের জন্য নেয়।
তো আমি পাইকারি চকলেটের এই যে বিক্রি করতে গেছিলাম, তো এই ছেলেটা কিন্তু আমাকে বাধা দেয় যে এখানে ভিডিও করা যাবে না। তো পুরা শ্রীলঙ্কা দেশটিতে ঘুরে এখন পর্যন্ত আমরা ভিডিওর সম্মুখীন বাধা হই নাই, কিন্তু এই চকলেটের দোকানটাতে কিন্তু আমাকে বাধা দেয়। তো এই হচ্ছে শ্রীলঙ্কার গুলিস্তান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।